হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? তো যাই হোক, এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটা কিন্তু নতুন মানুষ নয়, পুরাতন মানুষ। হয়তো আমার ব্লগে ডেইলি দেখতে পান না, কারণ এই হচ্ছে গবলুর বাবা। গবলুর বাবা তো আমাদের বাড়িতে থাকে না। তো কালকে রাতে গবলুর বাবা অনেক রাত করে কাজ থেকে ফিরেছিল, ওই জন্য সকাল সকাল হাজির হয়ে গেছে গবলুর সাথে খেলা করে বলে। আর গবলু হচ্ছে বাবা ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান হয়, এ হচ্ছে বাবা ভক্ত হনুমান। সারাদিন বাবা বাবা করতে থাকে। তো ওই জন্য গবলুর বাবা সকাল সকাল এসে ওর সাথে খেলা করছিল। আর গবলু চলে যাওয়ার পরে আমিও একটু খেলা করলাম। গবলুর বাবা চলে যাওয়ার সময় বাবার সাথে অনেক কথা বলে যাচ্ছিল, গবলু যাতে খেয়াল রাখা হয়। তো যাই হোক, কিছু কাজ ছিল সকালবেলা, ঝাড়ু দেওয়া মোছা যেগুলো আমার থাকে নিত্যদিনের কাজ, সেগুলো একটু করলাম। করে মা বলছিল একটু চিচিঙ্গে ভাজা করতে, চিচিঙ্গে ভাজাটা করে একটু মুড়ি খেলাম। করে স্নান করা হয়ে গেছে। আর তার মাঝখানে কিন্তু গবলুকেও স্নান করিয়ে দিয়েছি আমি। তো স্নান টান করে ভাত খেয়ে নিয়েছি। আজকে অনেক কিছু রান্না হয়েছিল, যেহেতু বৃহস্পতিবার ছিল। ওবেলা চিচিঙ্গে ভাজা তো ছিলই, এবেলা আমার তুরুল আলু সিদ্ধ, কাঁকড় আলুর তরকারি, ডাল আর পেঁপে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল। তো খেয়ে উঠেই আমি একটু ফল ভক্ষণ করে নিলাম। তো বিকাল হয়ে গেছে, এখন একটু ঘুরতে যাব। তো বেরিয়েই পড়েছি, গবলুকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আজকে স্নান করানোর পরে গবলুকে টিপটা পরানো হয়, ডেলি দিন টিপটা পরিয়ে দিই। তো একটু বড় করে টিপ পরিয়ে পাউডার দিয়ে দিলাম। আর ও জামা প্যান্ট পরেছিল না, বাড়িতে ছিল, আর পাখার তলাতে ও খুব ঘামে। তো ওই জন্য একটু জামা প্যান্ট পরে নিলাম। আর যেহেতু ওর খুব ঘাম হয়, ওই জন্য পাখা নিয়ে বেরিয়ে পড়লাম, পাখাটা ওর হাতে দিয়ে দিলাম। আর রাস্তায় বেরোতেই দেখলাম দাদা বসে আছে, তো দাদার কোলে গিয়ে দিয়ে দিলাম। কারণ আমার একটা হাত তো ভাঙা, অতটাও তো ঠিক হয়নি, তো আমার একটু তো কষ্ট হয়। কষ্ট হলেই কী হবে, আমাদের বাড়ির মধ্যে ওকে আমি বেশিরভাগ সময় কোলে নিই। বাড়ির সব লোক কিন্তু ওকে অতটা কোলে নেয় না, যেহেতু ও ভারী, তো সবাই ভয় পায়। আমি ওকে খুব কোলে নিই, আর সবাই বলে আমি ওকে খুব ভালোবাসি। সত্যি বলতে কি, আমার তো ওকে খুব ভালো লাগে, আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। ও বেশিরভাগ সময়ই আমার কাছে থাকে। তো দাদার কাছে দিয়ে দিয়েছি। আর আজকে পাড়াতে যেতে তো সবাই ওকে নিয়ে কি খেলা করছে। আমাদের গবলু কিন্তু সবার কোলে চলে যায়, এমন নয় যে অচেনা মানুষের কোলে যাবে না, এমনটা নয়। তো নিয়ে যেতেই সবাই এসে ওকে কোলে নিচ্ছিল, আমাকে তো বেশিরভাগ সময় নিতেই হয়নি। এই যে রাস্তায় বসে পড়ছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। খুব খিদে পেয়েছিল, কী খাবো কী খাবো ভাবছিলাম, কিন্তু কিছু খেতে ভালো লাগছে না। দিদি একটু মুড়ি মাখলো, তো মুড়িটা খেয়েছি। আজকে মুড়ি মাখাটা আমি বানাইনি, তো একটু চানা চুলা তেল দিয়ে মুড়ি মাখিয়েছি, সেটা খেয়েছি। সন্ধ্যেবেলাতেও হলেই আমার খুব খিদে পেয়ে যায়। তো এখনও চাটা হয়নি, মা চাটা বানাবে। বাবা ফ্রি হয়নি, তাই চাটা বানানো হয়নি। বাবা কাছ থেকে ফ্রি হলেই চাটা বানানো হবে। এবং টিভিটার খবরটাও দেখছিলাম, দেখি কিছু কাজ করতে হবে, রান্না বান্না আছে রাতে। এখন তো গ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বেলার সব রান্না মোটামুটি আছে, কিছু ভাত, সিদ্ধ ভাত করতে হবে। বন্ধুর সাথে খেলে খেলে তো আমার দিনটা ভালোই কাটছে এখন। খুব খিদে পেয়েছে? খিদে পাইনি না, ওর খিদে পায়নি, মাথা নাড়ছে, বলে না খিদে পাইনি। কি বলছো, বাবা বাবা বলছো? আলো দিচ্ছ? খিদে পায় না আমাদের গোবলা বাবা, পাগলা বাবার খিদে পায় না।